জয়, এবারের নির্বাচনে তারকা ভোটারদের উপস্থিতি কেমন এবং গত কয়েকবারের নির্বাচনে নানা ধরনের বিতর্ক ছিল, এবারের নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? যদি বলি যে পরিবেশের কথা বলেন তাহলে কিন্তু পরিবেশের চিত্রটা এবারে কিন্তু অন্যান্য বারের চাইতে একেবারে আলাদা। নিরাপত্তা কর্মী একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কিন্তু এখানে আবদ্ধ রয়েছে প্রচুর। এখানে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটা স্তরে ভাগ করা হয়েছে এবং তারা কিন্তু এখানে রয়েছেন। এবং তারকা ভোটারদের কথা বলছেন তাহলে এটা একটু বলতেই হয় যে বিগত বছরগুলোতে তারকা ভোটার উপস্থিতি যেভাবে ছিল কিন্তু এবার কিন্তু অপেক্ষাকৃত কম। প্রচণ্ড গরমের কারণে কিন্তু ধারণাগত বা সবাই দুই প্যানেলের লোকজনই বলেছেন যে এবার কিন্তু তারকা ভোটাররা হয়তো বা বিকালের দিকে তারা আসবে। আপনি যেমন বলছিলেন যে নির্বাচন শুরু হয়েছে, ভোট গ্রহণ শুরু হয়েছে 9টা 30 এবং শেষ হবে 5টা 30। এবারে নির্বাচন পরিবেশটা কেমন? গতবার তো অনেক ধরনের অভিযোগ ছিল। আমার সাথে রয়েছেন মোহাম্মদ কলি এবং নিপুণ পরিষদের মোহাম্মদ কলি এবং নিপুণ, এবং তাদের সাথেই বিষয়টা নিয়ে কথা বলবো। নিপুণ, এবারের পরিবেশটা কেমন দেখছেন? এখন তো নামাজ ব্রেক হয়ে গেল, এখনো পর্যন্ত খুব ভালো পরিবেশ ছিল, খুব শান্তিপূর্ণভাবেই ভোট কাস্টিং হচ্ছে। আর আমার মনে হচ্ছে যে যারা ভোট দিতে আসছে ওরা সবাই খুব হ্যাপি। গত বছর এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ আমাদের কাছে এসেছিল, এবার কিন্তু সে ধরনের অভিযোগ নেই। আমরা অভিযোগ নিয়ে কোনো আলাপ করব না। আমরা চাচ্ছি, মনে প্রাণে চাচ্ছি একটি শান্তিপূর্ণভাবে হাসি খুশিতে সবাই যেন সুন্দর করে ভোট দিতে পারে এবং আনন্দঘন পরিবেশ বিরাজ করে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আনন্দঘন পরিবেশ। যদি এবার নির্বাচিত হন, যারা শিল্পী রয়েছেন তাদের জীবনমান উন্নয়নের জন্য কি কি আশ্বাস দিচ্ছেন বা কি কি করবেন? জীবনমান উন্নয়নের জন্য আমি তো প্রথমেই বলেছি আমরা বাসস্থানের ব্যবস্থা করছি। আমার কাছে মনে হয় এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আরেকটা যেটা আমাদের ফাইটার ভাইদের একটা দাবি ছিল সেটা হলো যে মেডিকেল, ওনারা খুব মেডিকেল সাপোর্টটা চায়, যে প্রত্যেক মাসে যাতে একটা মেডিকেল ক্যাম্প বসে, মেডিকেল ক্যাম্পে যাতে হেলথ চেকটা হয়। এবং বড় যেই আমরা তো জানি যে আমাদের দেশে মেডিকেলটা খুব খুব ব্যয়বহুল একটা জিনিস, এবং বড় যেই আমাদের হসপিটালগুলো আছে সেগুলোর সাথে আমরা আসলে কমিউনিকেশন করার চেষ্টা করছি যাতে 50% করে ডিসকাউন্ট পাওয়া যায় আমাদের শিল্পী সমিতির কার্ডটা দেখালে। নির্বাচন মানে জয় পরাজয়, যে পক্ষই বা যারাই নির্বাচিত হোক তাদেরকে আপনারা মেনে নেবেন কিনা, বা যারা নির্বাচিত হবেন তাদের? বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা, ভোটাররা তাদের সুচিন্তিত মতামত দিয়ে যাদেরকে নির্বাচিত করবে আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং তাদের শুভকামনা জানাবো। তারা যেন শিল্পীদের জন্য এবং চলচ্চিত্র শিল্পের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে। তথ্য প্রতিমন্ত্রী বলেছিলেন যে চলচ্চিত্রের চেহারাই পাল্টে দেবেন, তো সেই পাল্টে দেওয়ার শরিক হিসাবে আপনারা আগামীতে আপনারা কিভাবে সেই আন্দোলনের সাথে যুক্ত হবে? আমরা ওনার সাথে একাত্ম ঘোষণা করছি। আমরা ওনার সাথে হাতে হাত মিলিয়ে যেই কোনো সহযোগিতা উনি আমাদের কাছ থেকে চাবে আমরা সেটাই ওনাদের পাশে দাঁড়াবো। আমরা কথা বলছিলাম নিপুণ এবং মাহমুদ কলির সাথে। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, যদি এই প্যানেলটি নির্বাচিত হয় তাহলে তারা চলচ্চিত্রের শিল্পীদের আবাসিক ব্যবস্থা যেমন করবেন, তেমনি তথ্য প্রতিমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন যে চলচ্চিত্রের আগামী 2 বছরের মধ্যে চলচ্চিত্রের চেহারাটা পাল্টে দেবেন, সেই আন্দোলনেও কিন্তু তারা সর্বাত্মক সহযোগিতা করবেন বলেছেন। অনেক ধন্যবাদ। বুলবুল আহমেদ জয় সঙ্গেই থাকবেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন চলছে, নির্বাচনের সবশেষ খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল আহমেদ জয়।